কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা জানেন, সুপ্ত অবস্থায় হয়তো আছে, একটু জাগ্রত করে দিই। সেটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে মহান স্রষ্টার যে সৃষ্টি কৌশল, এটা তো তার অভিপ্রায়, ইচ্ছা। তো আমরা মানুষ হিসেবে আমাদের যে জ্ঞান বুদ্ধি মহান স্রষ্টা দান করেছে, তার ভিত্তিতে আমরা জীবনচাপ পরিচালনা করি, নিজে এবং অপরকে পরিচালনা করতে উৎসাহ বোধ করি, উদ্দীপনা দান করার চেষ্টা করি, যার যে অবস্থান থেকে, এরকম না? তো এই দিন ইসলামের মধ্যে জীবনযাপন করার ক্ষেত্রে আমরা ধোঁকা খাই না? ধোঁকা, যেমন আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, আদি মাতা হজরত হাওয়া আলাইহিস সালাম ধোঁকা খেয়েছেন না? ভুলে গেছেন, ভুল করেন নাই কিন্তু ভুলে গেছেন। ধোঁকায় কি এটা এই বলা হয় যে শয়তানের ধোঁকা। শয়তান যে ধোঁকা দিয়েছে, কীভাবে ধোঁকা দিয়েছে বলেন তো? তার বেশ সাজটা কী ছিল? একটা বুজুর্গের বেশ ছিল। আমি লম্বা করবো না, শুধু সার সংক্ষেপ আলোচনাটা করবো। বাবা আদম এবং মা হাওয়াকে ধোঁকা দিয়েছিল শয়তান, একটা বুজুর্গের বেশে ধোঁকা দিয়েছিল। কথা বুঝতে পারলেন? তো বুজুর্গের বেশে ধোঁকা দেয় বেশি। তো এই জাগতিক জীবনে আমাদের চলার পথে যারা আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান যদি আমাদের ধোঁকা দেয়, তো কী বেশে ধোঁকা দিবে? ওই মানব বেশে, মানবের মধ্য ঢুকে শয়তান ওই আপনার বুজুর্গের বেশি ধোঁকা দিবে বেশি। কথা বুঝতে পারলেন? বাস্তবতাটা এরকম, আপনারা অবিশ্বাস করেন, আপনি দেখেন। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখুন এই পৃথিবীর মধ্যে আমি সরাসরি কথাটা বলছি, যারা ভিক্ষা করে না, ফকির নিয়ে আসে, অনেক ফকির নিয়ে আসে, প্রয়োজনে করে, ঠুকে করে, কিন্তু অনেক খুঁজলে পাবেন ফকির এবং ফকিরনি স্বাবলম্বী, তারা ধনী মানুষ, লক্ষ লক্ষ টাকার মালিক। আপনি বিশ্বাস নাও দেখুন, হয়তো এক জেলা থেকে অন্য জেলায় যায় ভিক্ষা করতেছে, কিন্তু নিজেদের খবর দেখুন সে লক্ষ লক্ষ টাকার মালিক, তার ব্যাংকে টাকা অ্যাকাউন্ট করা আছে। এরকম বহু ফকির বাংলাদেশ আছে। এটা নাম বলা বা ভাঙায় বলতে পারে না, আপনার আশপাশে, আমার আশপাশে আছে, আপনারও আশপাশে আছে, আপনি খুঁজে দেখুন। লক্ষ লক্ষ টাকার মালিক, ভিক্ষা না করলেও চলে। হয়তো একসময় ঠেক করছে, প্রয়োজন ছিল করছে, কিন্তু এখন ভিক্ষা করতে করতে বা মাগদে বহু লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। তো নেশা ছাড়তে পারে, নেশাকে পেশায় পরিণত করেছে, ভিক্ষা করতেছে, করে না এরকম। কিন্তু যারা জানে না, অচিন মানুষ বিভিন্ন জেলা থেকে অন্য জেলায় যায়, ফকির যখন ভিক্ষা চায়, তখন সাহায্য ফকির মনে করে। এখন এরকম স্বাবলম্বী নেশাদারি পেশাদারি ফকির নিকে, বাণিজ্যিক ফকিরকে পয়সা দিলে পাপ হবে, এটা বলা আছে, কোথাও হতে পাবেন আপনারা। কারণ কোনো বুজুর্গের কোনো আলেমের মুখে শুনেন তো যে পয়সা দিলে পাপ হবে বা দেওয়া যাবে না, এরকম শুনে নেই। আচ্ছা, কিছু মনে করেন না, আমি একটা কথা বলি, এই যে মসজিদ আছে, ইবাদতখানা, মন্দির বলেন, প্রেগোডা বলেন, পেগাসাস বলেন, যাই বলেন, আমি আমার অবস্থান থেকে মসজিদের কথা বলছি। এই যে মসজিদের পরিচালনা কমিটি আছে না, যারা মসজিদ চালায়, এদের টাকা সাদা উঠানোর একটা ব্যবস্থা আছে না, সামাজিকভাবে অসামাজিকভাবে টাকা উঠায়, এই যে কোনো সময় উঠায়। এই টাকা যে উঠায় মসজিদ কমিটি, বহু মসজিদ কমিটি খুব স্বাবলম্বী থাকার পরেও এই যে কমিটিতে থাকে, তারা মসজিদে টাকা মাইরা খায়, লক্ষ লক্ষ টাকা ফান্ড, তাহলে কমিটির লোকের বিভিন্ন টাকা মাইরা খায়। এগুলো না খুব ঝগড়া পেঁচা কোটি পর্যন্ত হয়। আপনারা দেখেন, এখন এরকম মসজিদে টাকা দান করা হারাম বা টাকা দান করা যাবে না, এরকম ফতোয়া কোনো মুন্সির কাছ থেকে শুনেছেন, কারো কাছ থেকে? এর কারণটা কি জানেন? শুনেন, এই জন্যই যে আমি যখন ভিক্ষা দিব, আল্লাহর ওয়াস্তে দিব, লিল্লাহে তাআলা দিব, সুতরাং এটা আল্লাহ বিচার করবেন, এটা নিয়ত করে দেন যে আমি আল্লাহর ওয়াস্তে দিলাম, বাস, এটা পূর্ণ কাজ আল্লাহ রাব্বুল আলামিন দান করলে দানের পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর মসজিদ আমি যখন আল্লাহর দান করলাম, মসজিদ প্রকল্প বিভিন্ন কাজ করার জন্য দান করলাম আমি, হ্যাঁ, সুবিধা হবে, এটা কি আর মাইরা খেলেও না খেলেও তার বিচার আল্লাহ করবেন। কিন্তু আমি যে দিলাম, আমার তো দানের বদলা বা আমি যাটা পাবো, এরকম নিয়ত দিই না, এটাও কিন্তু সত্য কথা, এটি বাস্তবতা। এখন একটা বিষয় বুঝুন, এই যে জাগতিক একটা দল আছে না, বিভিন্ন দল আছে না, তো বিভিন্ন দলের মধ্যে কিছু কিছু ধর্মের কথা বলে, অনেক দল আছে ধর্মের কথা বলে, ধর্মের আইন কানুন বিধান এগুলো একটু গুরুত্ব দেয়। সালাদ বলেন, সিয়াম বলেন, ধর্মীয় বিষয়গুলো গুরুত্ব দেয়, যে আমরা প্রতিষ্ঠিত হবে, আমরা সমর্থন পেলে আমরা ধর্মীয় কাজগুলো এগিয়ে রাখবো বা এই কাজগুলো প্রতিষ্ঠিত করবো, এইভাবে সফলতার জন্য চেষ্টা করবো, এইভাবে প্রতিষ্ঠিত দেয়। আর কিছু কিছু জাগতিক দলের মধ্যে, এরা জাগতিক, কিন্তু জাগতিক আরেক কিছু দল আছে যারা ধর্মের প্রাধান্য দেয় না, যা বিভিন্ন উন্নয়নের কথা বলে, আমরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের জীবন চরিত্র উন্নত করব, এই কথাটা বলে মানুষকে কথা দেয়, কথা নেয়, সমর্থন নিয়ে তার রাষ্ট্র পরিচালনা করে। ধর্মের কাজও তারা করে এরকম না, তাদের ইচ্ছা মতো করে। বিস্তারিত বুঝতে পারছেন? ধর্মের কাজ তারাও করে তাদের ইচ্ছা মতো, তারা মসজিদে মনে চলে যায়, লোক দেখানো অবস্থানে বলে যায়, নালে যায় না, সালাত আদায় করলে করে, নালে করে, সিয়াম পালন করলে করে, নালে করে না, বিধিবিধানে এত ধার ধারে না। বিশেষ করে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেভাবে ধর্মীয় দলগুলো বলে, ধর্মের নামে যে দলগুলো আছে বা ধর্মীয় প্রাধান্যকারী যে দলগুলো আছে, জাগতিকভাবে ধর্মে প্রাধান্য দেয়, দিনই প্রাধান্য দেয়, তাদের মধ্যে আপনার সৎ কাজের আগে অসৎ কাজের যে নিষেধ, এটা খুব গুরুত্ব দেয়। কিন্তু জাগতিক বিষয়ে যারা যে দলগুলো আছে, এই দলগুলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ তারা সঠিকভাবে দেয় না, কারণ তারা এ থেকে আরো অসৎ কাজ বেশি করে, তারা সৎ কাজের আদেশ কি দিবে যদি বলে মুখে।